আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক ঘিরে বিশ্বজুড়ে কৌতূহল থাকলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। দীর্ঘ আলোচনার পরও ইউক্রেন যুদ্ধ নিয়ে অচলাবস্থা কাটেনি, বরং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। বৈঠকের পর ক্লান্ত ও অস্বস্তিকর অবস্থায় ক্যামেরার সামনে হাজির হন ট্রাম্প। অপরদিকে পুতিন ছিলেন আত্মবিশ্বাসী, যিনি আবারও যুদ্ধের মূল কারণ প্রসঙ্গে কথা বলেন। তিনি ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাষ্ট্র থেকে সোভিয়েত ইউনিয়নের সরঞ্জাম আনা নেওয়ার সময় যেসব পাইলট ও নাবিক নিহত হয়েছিলেন তাদের স্মরণে এই কবরস্থান তৈরি করা হয়েছিল। সর্বশেষে ট্রাম্পও স্থানীয় সময় বিকেল 4:20 এয়ারফোর্স ওয়ান যোগে ওয়াশিংটনের উদ্দেশ্যে আলাস্কা ত্যাগ করেন। প্রায় 6 ঘন্টা স্থায়ী এই সফরে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ইউক্রেনের কাছে পরিস্থিতি আগের মতোই ভয়াবহ রয়ে গেল। না হঠাৎ কোনো বিপর্যয়, না আশার আলো দেখতে পাচ্ছি। হাসনাত মুস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।